রাতের বেলায় তিনি ঘুরতেন, রাতের বেলায় চামড়ার চাবুক নিয়ে ঘুরতেন। দূর থেকে দেখলেন একটা টিম 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 করে আলো জ্বলে। ওমর চলে গেলেন দৌড় দিয়ে, কিরে এখানে আলো জ্বলে কেন মরুভূমির ভিতরে? যখনই তিনি তাঁবুর পাশে দাঁড়ালেন, তাঁবুর পাশে দাঁড়াতেই দেখেন বাচ্চারা কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে ডাক দিলেন, মা ভিতরে আছেন নাকি? ভিতরে থেকে মহিলা বলছে, কে বাবা? আমার ঘরে কোনো খাবার নাই, আপনি চলে যান। বাহির থেকে আবার ডাক দিলেন, মা আপনি ঘরের ভিতরে, আমি কি আপনার ঘরের ভিতরে আসতে পারি? অনুমতি দেন। কয়, না বাবা, আমার ঘরে কোনো খাবার নাই, চলে যাও। ওমর নিজের পরিচয় দিচ্ছেন না। ওমর বললেন, মা আমি এসেছি আপনার ঘরে একটু দেখার জন্য। কি হয়েছে? খাবার নিতে আসি নাই। ভিতরে আসতে বললেন, আসো দেখো। দেখলেন ঘরের ভিতরেই সুন্দর করে তাবু বেঁধেছে, তাবুর ভিতরেই জাল দেয়, লাকড়ি দিয়ে নাড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা খাবার তো রান্না হচ্ছে, বাচ্চাদের দিচ্ছেন না কেন? মহিলা বলছে, বাবা এগুলো রান্না করা হচ্ছে না, এগুলো হলো পাথর। 3টা দিন ওমরের এলাকায় এসে পড়ে আছি। আমরা বাহিরের রাষ্ট্রের মানুষ, বাহিরের রাষ্ট্র থেকে ওমরের অনেক প্রশংসা শুনেছি। ওমরের এলাকায় কেউ অনাহারে থাকে না, ওমরের এলাকায় কেউ খাবারের জন্য কষ্ট পায় না, ওমরের এলাকায় কেউ খাবারের জন্য কষ্ট পায় না। 3 দিন বাহিরের রাষ্ট্র থেকে এসেছি, ওমর একদিন আমাদের খবর নাই। এই কথা শুনতেই ওমরের হাঁটু কাঁপছিল, মনে হচ্ছিল পায়ের নিচে ওমরের আর মাটি নাই। ওমর বলছেন, মা আপনি একটু আমাকে সময় দেন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। বলছেন, ঠিক আছে বাবা। চলে গেলেন ওমর। রাতের বেলা ডেকে তুললেন রাষ্ট্রীয় খাজানার দারোয়ানকে, উঠো তাড়াতাড়ি খাজানার দরজা খোলো। রাষ্ট্রীয় খাজানার দরজা খুললেন। ওমর বাম হাতে একটা নিলেন ব্যাগ, আটা ঢুকালেন, খেজুর ঢুকালেন, কিছু মিষ্টি ঢুকালেন। ঢুকানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার মুখ বাঁধছেন। বস্তার মুখ বাঁধতেই যিনি ছিলেন প্রহরী, মাল বহন করে, তিনি এসে ধরে বলছেন, দেন। ওমর বলছেন, না এই বোঝা তোমাকে দেব না, এই বোঝা তুমি ওমরের মাথায় তুলে দাও। চাকর বলছেন, না ওমর এটা কিভাবে সম্ভব? আপনি রাষ্ট্রীয় প্রধান, আপনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আপনি কিভাবে বোঝা নেবেন? ওমর বলছেন, না বোঝা আমার মাথায় উঠাও। চাকর বলছেন, না চাকরি করব না, তাহলে যদি আপনি বোঝা ঢোয়ান আমাদেরকে কেন রেখেছেন? চাকরি ছেড়ে দিলাম। ওমর বলছেন, বোঝা নেওয়ার কি খুব বড় শখ? চাকর বলছেন, হ্যাঁ বোঝা আমাকেই দেন। ওমর বলছেন, তাহলে আরেকটা বোঝা তোমাকে নিতে হবে। কোন বোঝা? যেই দিন কিয়ামতের ময়দানে ওমরের একটা গুনার বোঝা হবে, ওমরের একটা গুনার বোঝা হবে, ওই বোঝাটা তোমাকে নিতে হবে। বলো তুমি রাজি আছো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় চাকর কাঁপা শুরু করলেন। ওমর, ওই দিনের বোঝা আমি বহন করতে পারবো না। ওমর বললেন, ওই দিনের বোঝা তুমি যদি না বহন করতে পারো, আজকের বোঝাও বহন করতে দিব না, এই বোঝাটা আমাকে নিয়ে যেতে দাও। ওমর নিজেই মাথায় উঠিয়ে নিয়ে মারলেন দৌড়। দরজায় গিয়ে বলছেন, মা কিছু খাবার এনেছি। মা তাড়াতাড়ি আপনি আটা এবং পানি দিয়ে খামির করেন, রুটির ব্যবস্থা করেন। আর যেই চুলা দেখছি বন্ধ হয়ে গেছে, আমি ফু দিয়ে আপনার চুলাটা জ্বালিয়ে দিই। নিজে ফু দিয়ে চুলা জ্বালিয়ে দিলেন, নিজে সহযোগিতা করে রুটি বানালেন। এরপরে বৃদ্ধা মহিলাকে বললেন, মা আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার অনুমতি নিয়ে আমি এই আমার ছোট্ট ছোট্ট 2-3টা ভাইকে আমি জাগাতে চাই। মা বললেন, তাড়াতাড়ি জাগাও, 3 দিন তারা অনাহারে আছে, তাড়াতাড়ি জাগাও। ওমর জাগালেন তাদেরকে, তারা ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠেই দৌড় দিয়ে রুটির কাছে গেলেন। ওমর বললেন, না রুটি ধরো না, আমি তোমাদের খাইয়ে দেব, আসো আমার অরুর উপরে বসো। 2 জনকে 2 অরুর উপরে বসালেন, একজনকে সামনে বসালেন। ওমর রুটি এবং খেজুর ছিঁড়ে ছিঁড়ে দেয়, একটা হাত 3টা মুখ এসে খাবার জন্য আমরিকে পড়ে। এক হাতে রুটি আর খেজুর দেওয়ার চেষ্টা করে ওমর, মুখ কয়টা বলেন? কয়টা? একটা হাতে দিতে পারছেন না, একদিকে দিলে বাকি 2টা মুখ চলে আসে। এত ক্ষুধা পেয়েছে বাচ্চাদের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে রুটি খাওয়ায়। বসে বসে ওমর কাঁদে, দাড়ি ভিজে ভিজে
পানিগুলো জামাই পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা আপনি কি ওমরের দরবারে যেতে পারেন নাই? বৃদ্ধা মহিলা বলছে, কোন ওমরের কথা কও তুমি? কোন ওমরের কথা কও তুমি? আমার দেশ থেকে 3টা দিন এসেছি, যেই বেটা ওমর খবর নেয় না, ওই ওমরের কথা কও তুমি? ওই ওমরের ইচ্ছা হলে আমাদের খবর নেওয়ার দরকার ছিল। ওই ওমরের দরবারে 3 দিন যাওয়ার চেষ্টা করেছি, ভিড়ের জন্য যেতে পারি নাই। ওই ওমরকে কেন শাসক ক্ষমতা বানিয়েছেন? আপনার মতো ভালো মানুষকে চোখে দেখে না। এই ওমরকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিয়ে আপনাকে, আপনার মতো ভালো মানুষকে ওই ক্ষমতার চেয়ারে বসানো দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় গোপন রেখে দিলেন। তিনি বললেন, মা আগামীকাল আপনি ওমরের দরবারে আসেন, আগামীকাল আপনি ওমরের দরবারে আসেন। আমি ওমরের খাস মানুষ, কাছের মানুষ, আমি ওমরের সাথেই থাকাথাকি করি, উঠা বসা করি। আপনি আসেন মা, আগামীকাল ওমরের দরবারে আসেন, আপনার জন্য আমি কিছু ব্যবস্থা করে দেব। বৃদ্ধা মহিলা বলল, বাবা ঠিক আছে। চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুমাতে পারেন নাই। ফজর নামাজ পড়লেন ওমর, মসজিদে নববীতে বসে আছেন ওমর সাথী সঙ্গীদেরকে নিয়ে। মহিলা 3টা বাচ্চা ধরে চলে এসেছেন মদিনার মসজিদে নববীর উঠানে, এসে জিজ্ঞাসা করছে একজন সাহাবীকে, এই মদিনার ভিতরে ওমরের সবচাইতে খাস বন্ধুকে? সাহাবী বলছেন, ওমরের যত বন্ধু বান্ধব সবগুলো এখন মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীতে তাকিয়ে দেখেন লম্বা সিংহের মতো একজন মানুষ, গত রাতেই যাকে রাতের বেলা যিনি আটার বস্তা নিয়ে রুটি বানিয়ে খাইয়েছেন, ওই মানুষটাই বসে আছেন। এবার বৃদ্ধা মহিলা বলছেন, ওই যে মানুষটা, ওই মানুষটাই তো ওমরের বন্ধু। সাহাবী বলছেন, না ওটা ওমরের বন্ধু না, ওইটাই ওমর। কে বলেছে ওটা ওমরের বন্ধু? ওটা ওমরের বন্ধু না, ওইটাই ওমর, ওইটাই ওমর, ওইটাই ওমর, ওইটাই ওমরে ফারুক। বৃদ্ধা মহিলা 3টা বাচ্চা ধরে নিয়ে মদিনার গলিতে দিয়ে মারছে দৌড়, সর্বনাশ। গত রাত যাকে আমি গালাগালি করেছি ওইটাই ওমর, যদি আমাকে ধরে ফেলে না জানি আজকে কি পরিস্থিতি আমার হয়। ওমর দেখতে পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে দৌড় দিয়ে এসে 2 হাত এভাবে বাড়িয়ে দিয়ে হাঁটুটাকে গেড়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত মায়ের সামনে এভাবে বাড়িয়ে দিয়ে বলছেন, মা 3 দিনের জন্য এই ওমরকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। 3 দিনের জন্য কিয়ামতের দিন এই ওমরকে কিয়ামতের ময়দানে আসামির কাতায় দাঁড় করায়েন না। আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। 3 দিনের জন্য আপনি আমাকে আসামি বানায়েন না। আমি ওমর আপনার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দিলাম, আর আমি ওমর নিজেই দায়িত্ব নিলাম, প্রতি মাসে আমি ওমর নিজেই আপনার ঘরে খাবার পৌঁছে দেব। এমন নেতাদের কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? শুধু একজন সাহাবী যে তা না, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই যে এরকম ছিলেন তা না।